হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 8 নম্বর অঙ্কের সেট। আর অঙ্কগুলি সম্পূর্ণ বেসিক পদ্ধতিতে করানো হবে। এর পাশাপাশি যে শর্ট ট্রিক্স হয় সেগুলো এখানে আলোচনা করব। তো তোমাদের যদি এই অঙ্কগুলির পিডিএফের প্রয়োজন হয় তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে যাও, সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। আর তোমাদের ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম অঙ্কটা দেখো, একটি সংখ্যাকে 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তো এটা করা যে শর্ট নিয়ম সেটা হচ্ছে, এই যে এখানে বলেছে 296 দ্বারা ভাগ করলে 75 অবশিষ্ট থাকে, এখানে যে অবশিষ্ট কথাটা বলবে, যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেটাকেই 37 দিয়ে ভাগ। তার মানে এখানে 75কে 37 দিয়ে ভাগ করলে কী হবে? 37 দুয়ে 74, এক ভাগশেষ থাকছে। তার মানে সংখ্যাটিকে 37 দ্বারা ভাগ করলে এক অবশিষ্ট থাকবে। এখানে অপশান এ সঠিক উত্তর হবে, অপশান এ। এরপরে 72 দাগেটা দেখো, 13-এর কোন ক্ষুদ্রতম গুণিতককে 4, 5, 6, 7, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? তো আমাদের প্রথম কাজ কী হবে? 4, 5, 6, 7, 8 এ কটার লসাগু। তো এই কটার লসাগু বলে কী হবে দেখো, 4, 5, 6, 7, 8 এর লসাগু হবে 2 দিয়ে প্রথমে যাবে, 2 2 4, 5, 3, 4, আবার 2 দিয়ে যাবে 2, আর যাবে না। এবার দেখো লসাগু কী হবে, এই কটা গুণ করলে 2 7 14, 14 5 70, 70 3 210, 210 গুণ 2 2 4, তাহলে 840, 840 হলো লসাগু। এবার দেখো অপশানের দিকে যদি আমরা তাকাই, অপশানগুলি দেখো 2520, 842, 840, 2522। তো 840 আমাদের পেয়ে গেলাম। এবার বলেছে এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে, মানে 840 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট থাকবে। তাহলে যদি আমরা 842 করি তাহলে 2 অবশিষ্ট থাকবে, কিন্তু 840 হবে না। কেন হবে না? কারণ দেখো প্রথমেই বলে দিয়েছে 13-এর কোন ক্ষুদ্রতম গুণিতক। এই 840কে কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না, তাই 842 হবে না। এবার আমাদের কাছে থাকলো কি 2522 আর 2520। এবার দেখো 2522কে যদি আমরা ভাঙি 840 দিয়ে, 2522কে, তাহলে প্রথমে যাবে 3 দিয়ে, 3 0 0, 3 4 12, 2 25, 2520, 2 ভাগশেষ থাকছে। এটা কিন্তু মিলছে। তো এবার দেখো এটা কি 13 দিয়ে ভাগ যাবে? 2522কে কি 13 দিয়ে ভাগ যাবে? এটা ভাগ যাবে, তাই 2522ই সঠিক উত্তর হবে, অপশন সি। এরপর 73 দাগেরটা দেখো, তো সরল দিয়েছে, এটা আমরা কীভাবে করবো দেখো। তো এই নিয়ম হচ্ছে লাস্টের দিক থেকে করার। তো আমরা প্রথমে কী করবো, 1 যোগ 1/8, এটা যোগ করলে কত হবে? 8 1 8 আর 1 9, 9/8, এটুকুতে হবে 9/8। এবার যখন আমরা এই 1 যোগ 1 ভাগ 9/8 করবো, তখন কিন্তু এই 8টা 1-এর সাথে গুণাকারে থাকবে, মানে 8টা ওপরে যাবে, 9টা নিচে থাকবে। তাহলে তখন কী হবে, এই যে এইটুকু, এই সম্পূর্ণটুকুর মান হবে 1 যোগ 8/9, এটা হবে। তাহলে এটা যোগ করলে কত হবে? 9 × 9 আর 8 17, 17/9, এই সম্পূর্ণটুকুর মান পেলাম 17/9। আবার যখন আমরা 3 যোগ 1/17/9 করব, তখন কি হবে? তখন এই 9টা যাবে ওপরে, 17টা যাবে নিচে। তার মানে তখন কী হবে, 3 যোগ 9/17। তাহলে এটা যোগ করলে কী হবে? 3 যোগ 9/17, 3 17 51 যোগ 9 60, 60/17 হলো, 60/17 হলো। এবার দেখো এর উপরে কিন্তু একটা 1 আছে, তার মানে কি, আবার যখন ভাঙবো তখন 17টা উপরে যাবে, 60টা নিচে আসবে। তার মানে লাস্টে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 17/60। তাহলে এটাই উত্তর, 17/60, অপশন বি সঠিক উত্তর। এরপর 74 দাগেরটা দেখো, √3-এর ভেতরে √3, তার ভেতরে √3 এভাবে অসীম দূরত্ব পর্যন্ত যাবে, তাহলে এর মান কত হবে? তো দেখো এটা কয়েক রকমের হয়, এরকমের অঙ্কগুলি। যখন শুধুমাত্র √3 থাকবে আর ডট ডট দিয়ে থাকবে, মানে অসীম দূরত্ব পর্যন্ত যাবে, তখন এর উত্তর হবে শুধু 3 সঠিক উত্তর হবে। আবার এক রকমের অঙ্ক থাকে, এরকম থাকে 12 যোগ 12 যোগ 12, এভাবে থাকে। তো তখন আমরা কী করব? তখন আমরা করব এই 12কে খুব কাছাকাছি সংখ্যা দিয়ে ভাঙব,
3 গুণ 4 কাছাকাছি, 3 আর 4 কাছাকাছি। তাহলে যদি এই মাঝখানে চিহ্নগুলি যোগ থাকে তাহলে বড় সংখ্যাটা যোগ হবে, তার মানে এখানে 4 হবে। আবার যদি এই যে প্লাসের জায়গায় মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা এভাবেই ভাঙতাম, কিন্তু তখন কী করতাম, যেটা ছোটো ছিল মানে 3 সঠিক উত্তর হতো। যদি এখানে যোগ আছে তাই বড় সংখ্যাটা হলো, আর ছোট থাকলে এই ছোট সংখ্যাটা হলো। তো এটা সঠিক উত্তর হলো 3, অপশান বি সঠিক উত্তর। এরপরে 75-এর দাগ, এটা দেখো, 4 জন বালক ও 3 জন বালিকার গড় হচ্ছে 120 টাকা খরচ করে, যার মধ্যে বালকগুলির গড় 150 টাকা খরচ করে, তবে বালিকাগুলির গড় খরচ কত? তো দেখো, 4 জন বালক আর 3 জন বালিকা, এদের গড় খরচ হচ্ছে 120 টাকা। তাহলে মোট কতজন হলো? 4 জন বালক 3 জন বালিকা, মোট 7 জন হলো। 7 জনের গড় হচ্ছে 120, তাহলে 7 জনের মোট কত হবে? 7 জনের মোট হবে 7 গুণ 120, 7 গুণ 120, তার মানে 7 12 84। 7 জনের মোট হলো 7 12 84, 840। আর বলেছে যার মধ্যে বালিকাগুলির গড় 150 টাকা খরচ করে। বালিকা এখানে কতগুলি আছে? 3 জন বালিকা। 3 জন বালিকা গড়ে 150 টাকা করে খরচ করে, তাহলে 3 জন বালিকার মোট কত খরচ করবে? 3 গুণ 150, 3 গুণ 150, 450। মোট বালক বালিকা মিলে মোট খরচ করে 840 টাকা, যার মধ্যে বালিকা খরচ করে 450 টাকা। তাহলে বাকি যে টাকাটা খরচ করছে 840-এর মধ্যে, তো এখানে বাকি যেগুলি থাকবে সেগুলি হচ্ছে বালিকা। তো এখানে দেখো বালিকা, আচ্ছা একটু ভুল হয়েছে, এখানে দেখো 120 টাকা করে গড় খরচ করেছে 7 জন মিলে, আর যার মধ্যে বালকগুলির গড় খরচ 150। এখানে বালকগুলি আমরা বালিকা ধরেছিলাম, তাহলে আমরা বালক কতজন আছে? এখানে 4 জন বালক আছে। 4 জন বালক গড়ে 150 টাকা করে খরচ করছে, তাহলে মোট কত খরচ করবে? 4 জন বালক 150 টাকা করে, তার মানে এখানে 3 নয়, এখানে 4 হবে। 4 15 60, মানে 4 জন বালক করবে 600। 840-এর মধ্যে 600 চলে গেল, আর বাকি থাকলো 3 জন। 3 জন বালিকা, এদের খরচ হচ্ছে, মোট খরচ হচ্ছে 600, 840 বিয়োগ 600 মানে 240। তাহলে এদের গড় কত হবে? 240/3, তার মানে 80। 3 8 24, 80। বালিকাদের গড় খরচ 80 টাকা, এটাই উত্তর, অপশন এ। এরপর 76-এর দাগেরটা, এ এর দ্বিগুণ সমান বি এর 3 গুণ সমান সি এর 4 গুণ। এটা বলা আছে এ বি সি, এ এর দ্বিগুণ বি এর 3 গুণ সি এর 4 গুণ, এগুলোটা সমান। আর উত্তরে আমাদের চেয়েছে অনুপাত, এই তিনটের অনুপাত। তো আমরা কি জানি, সমান সমান থেকে অনুপাত করতে গেলে এই যেখানে যে সংখ্যাগুলি থাকবে তার উল্টো হবে, আবার অনুপাত দেওয়া থাকলে সমান সমান করলে যে অনুপাতগুলি থাকবে তার উল্টো হবে। এখানে সমান আছে, অনুপাত করব, তার মানে 2-এর উল্টো কত হবে? 1/2, 3-এর হচ্ছে 1/3, 4-এর হচ্ছে 1/4। এ কটা হলো। এবার আমাদের অনুপাতের নিয়ম কি? এরকম রাখা যাবে না, রাউন্ড ফিগার আনতে হবে। আর রাউন্ড ফিগারে আনার নিয়ম কি? নিচে যে সংখ্যাগুলি থাকবে সেগুলো লসাগু করে প্রত্যেকের সাথে গুণ। তাহলে 2 3 4 এর লসাগু হবে 12, প্রত্যেকের সাথে 12 গুণ করব, এর সাথেও 12 গুণ। তাহলে দেখো কাটাকাটি যাবে, 4 3-এ 12, 3 4-এ 12, 2 6-এ 12। তাহলে কী হলো? 6:4:3, এটাই উত্তর, 6:4:3, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 77-এর দাগেরটা দেখো, 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25% সমান হবে? তো প্রথমে কী বলা আছে? 160-এর এর মানে গুণ, 15% মানে 15/100, এর সাথে কত যোগ করলে? আমরা ধরলাম এর সাথে এক্স যোগ করলাম, যোগ করার ফলে যোগফল আমরা পাবো 240 এর 25% মানে 25/100, এটাই বলেছে। দেখো 160-এর 15%, 160-এর 15%, এর সাথে এক্স যোগ করলে যোগফল হবে 240-এর 25%, এটাই বলেছে। তাহলে আমাদের কাটাকাটি যাবে, দেখো 0 0 কেটে গেল, 5 3-এ 15, 5 2-এ 10, 2 8-এ 16, এখানে হলো 24 যোগ এক্স সমান 25 4-এ 100, 4 6-এ 24, 60। তাহলে এক্স সমান কত হবে? 60 বিয়োগ 24, আর 60 থেকে 24 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 36, এটাই উত্তর, 36, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 78-এর দাগেটা দেখো, একজন সেলসম্যান এর ক্রয় মূল্যের ওপর 13% লাভ করে। কোনো মাসে তার বিক্রয়
7,91,000 টাকা হলে মোট কত লাভ হবে? তো দেখো, ক্রয় মূল্যের ওপর 13% লাভ, তার মানে কি? আমরা যদি ধরি যে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্যের ওপর 13% লাভ হয়েছে, তার মানে কি 113 হবে। 13% লাভ মানে 113 হবে। তাহলে এখানে লাভ কত হলো? 100 টাকায় কিনলে 113 টাকা বিক্রি করলে, এখানে লাভ কিন্তু 13 হলো। এবার দেখো কি বলেছে, কোনো মাসে তার বিক্রয় 7,91,000 টাকা হলে, এখানে বিক্রয় কত? 113, আর এখানে বলেছে 7,91,000। তাহলে 113 মানই হচ্ছে 7,91,000। একে কত? উত্তরে আমাদের কাছে মোট লাভ কত হবে? এখানে লাভ কত হলো? মোট 13 হলো। তাহলে 13 মানটা আমাদের বের করতে হবে, ইন্টু 13। কাটাকাটি করে দেখো 7 দিয়ে যাবে, 7 13 91, 7 1 700, 7 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 7 13 91, 91, এটাই উত্তর, 91,000। অপশন সি সঠিক উত্তর। এরপরে 79 দাগেটা দেখো, একটি ইলেকট্রিক ইস্ত্রির ধার্য মূল্য 690 টাকা। ইস্ত্রিটির ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রি করেও 8% লাভ হয়। যদি কোনো ছাড় না দেওয়া হয় তাহলে কত শতাংশ লাভ হবে? তো ধার্য মূল্য মানে কি? কোনো জিনিসের উপর যে দামটা লেখা থাকে, 690 টাকা লেখা আছে, 690 টাকা, আর এর ধার্য মূল্যের ওপর 10% ছাড়ে বিক্রি করার পরেও 8% লাভ হয়। তাহলে এর 10% ছাড় দিলে মানে কত টাকা বিক্রি হবে? 690-এর 10% কত হবে? 69 টাকা। তাহলে 690 থেকে 69 টাকা বাদ যাবে, তারপরে সেই দামটা বিক্রি করবে। তাহলে 690 থেকে 69 বিয়োগ করলে আমরা যেটা পাবো সেটা 621 টাকা। এটা হচ্ছে বিক্রি করবে। আর এই টাকাটা বিক্রি করার ফলে 108 টাকা লাভ হয়, 8% লাভ হয়। 621 টাকা বিক্রি করার ফলে 8% লাভ হয়। তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্য বের করতে পারবো। কীভাবে বের করব? দেখো, এই টাকাটা বিক্রি করার ফলে 108 টাকা লাভ হয়, তার মানে কি 108-এর মান হচ্ছে 621, একে কত? 100 কত? তাহলে ক্রয় মূল্য পেয়ে যাব 108 গুণ 100, এটা। এবার দেখো কাটাকাটি যাবে, এটা 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 6 18, 3 2 6, 3 7। এবার এটা 4 দিয়ে যাবে, 4 9 36, 4 25 100। এবার 9 দিয়ে একবারে যাবে, 9 2 18, 19 20, 9 3 27, 9 3 27, এটা 9 9 3 হবে। তাহলে 23 গুণ 25 গুণ করলে আমরা পাবো হচ্ছে 575, এটা হচ্ছে ক্রয় মূল্য। 575টা হচ্ছে ক্রয় মূল্য। এবার দেখো, এটা হচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য কত? 621। তাহলে 575 টাকা তুমি একটা জিনিস কিনলে, জিনিসটাকে 621 টাকা বিক্রি করলে, তাহলে কত টাকা লাভ হলো? 25 আর 21 মানে, সরি, এটা 621 বিক্রয় মূল্য হবে না, কারণ দেখো বইয়ে কী বলেছে, বইয়ে বলেছে যদি কোনো ছাড় না দেওয়া হয়, তার মানে ছাড় না দেওয়া হলে কত বিক্রয় মূল্য হতো? 690 টাকা হতো। ছাড় দেওয়ার পরে তো এটা হলো, কিন্তু বইয়ের উত্তর হচ্ছে যে ছাড় না দেওয়া হলে, মানে 690 টাকা বিক্রি করলে। 575 টাকা জিনিসটা কিনে নিয়ে আসার পরে তুমি 690 টাকা বিক্রি করলে, তাহলে লাভ কত হলো? লাভ হলো 115 টাকা। 575-এর লাভ হয় 115, একে কত? আর শতকরা চেয়েছে মানে 100 কত? 575 ইন্টু 100, তাহলে একবারে 5 দিয়ে কেটে যাবে, 5 20 100, মানে 20% লাভ হবে, 20%। এটাই উত্তর, অপশন এ সঠিক উত্তর। এরপর 80 দাগেরটা দেখো, কিছু মূলধনের বার্ষিক 5% সরল সুদের হারে একদিনের সুদ 1 টাকা, তাহলে মূলধন কত? আমরা কি জানি সরল সুদের সূত্র কি? সরল সুদের সূত্র হচ্ছে সুদ সমান PRT/100, কিন্তু এটা কিন্তু কোনো দিনের সূত্র না, এটা হচ্ছে বছরের সূত্র, 1 বছরের সূত্র। তো দেখো এখানে বলেছে একদিনের সুদ 1 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 দিনে 1 টাকা সুদ, 1 বছর মানে 365 দিন। একদিনে যদি 1 টাকা পায়, 365 দিনে তাহলে কত হবে? 1 গুণ 365, মানে সুদ আমরা পেলাম 365, সমান পি মানে হচ্ছে মূলধন, এটাই বের করতে বলেছে। আর সুদের হার কত? 5%, টাইম 1 বছর, 1 বছরই তো বের করলাম 365 টাকা বাই 100, এটাই। এবার দেখো কাটাকাটি যাবে, 5 7 35, 5 3 15, তাহলে আসল পেলাম 7300, 7300, এটাই উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপর 81 দাগেরটা দেখো,
দু বছর আগে একটি বাইকের মূল্য ছিল ৬২,৫০০ টাকা। প্রতি বছর মূল্য 4% কমতে থাকলে বর্তমানে বাইকটির মূল্য কত হবে? তো খুবই সহজ, দেখো 2 বছর আগে কত ছিল? ৬২,৫০০, ৬২,৫০০। এর 2 বছর পরে মানে প্রথম বছর কত কমবে? 4%, 96/100। তারপরের বছর কত কমবে? 4%, 96/100। তাহলে এটা বর্তমানে চলে আসলো। আর বর্তমানে চেয়েছে বর্তমানে বাইকটির ক্রয় মূল্য কত, মূল্য কত। তো এবার দেখো দুটো শূন্য কেটে গেল। 25 25 625, 25 4 100। 4 দিয়ে যাবে 96কে, 4 2 8, 4 4 16। এবার 25 গুণ 24 গুণ 96। তাহলে 25 গুণ 24 কত হবে? 25 25 625 আর 25 কম মানে 600। 25 গুণ 24 হলো 600 আর গুণ 96। তো 96-এর সাথে 600 গুণ করলে কত হবে? 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 5 7 6 0 0। এটাই উত্তর হবে, 5 7 6 0 0। এটাই উত্তর, অপশন বি সঠিক উত্তর। এরপরে 87 দাগেরটা দেখো, রোনাল্ডো ও একটি অ্যাসাইনমেন্টের 32টি পৃষ্ঠা টাইপ করে 6 ঘন্টায়, আর এলান 40টি পৃষ্ঠা টাইপ করে 5 ঘন্টায়। তারা একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময়ে মোট 110টি পৃষ্ঠা টাইপ করবে? তো দুজন আছে, একজন হচ্ছে রোনাল্ডো আর একজন হচ্ছে এলান। দুজন আছে। রোনাল্ডো কী করছে? 6 ঘন্টায় 32 পৃষ্ঠা টাইপ করছে। তাহলে 6 ঘন্টায় করছে 32 পৃষ্ঠা, 1 ঘন্টায় কতটা করবে? 32/6। আর হচ্ছে এলান, এ হচ্ছে 5 ঘন্টায় করছে 40 পৃষ্ঠা, 5 ঘন্টায় করে 40 পৃষ্ঠা, 1 ঘন্টায় কতটা করবে? 40/5। এটা পেলো 8। আর এদিকে হলো 32/6। তাহলে এই যে সময়টা পেলাম, সময় নয়, পৃষ্ঠা পেলাম, এটা হচ্ছে 1 ঘন্টায়, আবার এটা হচ্ছে 1 ঘন্টা। তাহলে এরা যদি একসাথে করে তাহলে কত ঘন্টা করবে? তাহলে 32/6 যোগ 8 কত হবে? এদিকে হবে 6, 6টা 48 যোগ 32 মানে 80, 80/6 পৃষ্ঠা করবে একসঙ্গে, 80/6 পৃষ্ঠা করবে একসঙ্গে। এবার দেখো পরের লাইনে কী বলেছে? একসঙ্গে দুটি কম্পিউটারে কাজ করলে কত সময় মোট 110টি পৃষ্ঠা টাইপ করবে? তাহলে কি দুজনে একসাথে করছে 80/6 পৃষ্ঠা, আর মোট আছে কত পৃষ্ঠা? 110 পৃষ্ঠা। তাহলে সময় কত নেবে? সময় নেবে 80/6। তাহলে এটা করলেই হয়ে যাবে। তবে এটা করলে কেমন হবে? দেখো 110 গুণ 6/8 এটা হবে। তো এবার কাটাকাটি দেখো, 2 দিয়ে যাবে, 2 3 6, 2 4 8, আর 2 2 4, 2 দিয়ে 55। কোথায় একটু গন্ডগোল হচ্ছে। তো এখানে শুধু 8 নয় 10 আছে, 80 আছে। দেখো এখানে 80 আছে, তার মানে একটা 10 হবে বা 0 হবে। তাহলে দেখো এখানে কী হবে? 5 দিয়ে যাবে, 5 2 10, 5 11 55। তাহলে উপরে থাকলো 33, নিচে থাকলো 2 2 4, 33/4 মানে 4 8 32, 8 ঘন্টা। আর হচ্ছে 1 মানে 1/4, 1/4 মানে কত ঘন্টা? 1/4 মানে হচ্ছে 15 মিনিট, 1/4 ঘন্টা মানে 15 মিনিট, 8 ঘন্টা 15 মিনিট। এটাই সঠিক উত্তর, অপশান সি। এরপরে 83 দাগেরটা দেখো, দুটি পাইপ এক্স ও ওয়াই যথাক্রমে 24 মিনিট আর 32 মিনিটে একটি চৌবাচ্চা খালি করে। দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পরে ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে? তো তোমাদের আগেও বলেছিলাম এই অঙ্কগুলির নিয়ম। প্রথমে তোমরা স্ট্রাকচার তৈরি করবে একটা, এভাবে স্ট্রাকচার তৈরি করবে সমান এক অংশ বা সম্পূর্ণ অংশ। এবার দেখো একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই। এক্স কত? 24 মিনিটে, আর ওয়াই হচ্ছে 32 মিনিটে, 24 32। এরপরের লাইনে কী বলেছে দেখো, খালি করছে, দুটি পাইপ একসঙ্গে চালানোর কতক্ষণ পরে ওয়াই পাইপটি বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে? তাহলে আমরা যদি ধরে নিই যে এক্স মিনিট পরে বা এ মিনিট পরে ওয়াই নলটিকে বন্ধ করে দেওয়া হবে, তাহলে ওয়াই জায়গায় লিখব এ মিনিট ওয়াইটা চললো। আর এখানে একটা লাইন বলেছে দেখো, ওয়াই পাইপটাকে বন্ধ করলে চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে, তার মানে সম্পূর্ণ চৌবাচ্চাটা 18 মিনিটে ভর্তি হয়ে যাবে। তাহলে এর সাথে হবে 18, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত এক্সই ছিল, ওয়াই কিন্তু ছিল না, ওয়াইকে এ মিনিট পরে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এবার দেখো কাটাকাটি যাবে, 6 3 18, 6 4 24। তাহলে 4 আর 32-এর লসাগু হচ্ছে 32। এবার দেখো 4 8 32, 8 3 24 যোগ এ সমান 1। তাহলে এ সমান কত হবে?
32 বিয়োগ 24 মানে 8। তাহলে এটাই সঠিক উত্তর 8। 8 মিনিট পরে বন্ধ করা হয়েছে, অপশন বি। এরপর 84 জায়গাটা দেখো, এক ব্যক্তি 61 মিটার অতিক্রম করে 9 ঘন্টায়। সে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিমি প্রতি ঘন্টা বেগে, বাকি দূরত্ব সাইকেল চালিয়ে 9 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। তবে সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করে? তো আমরা কি জানি, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, এটা আমরা জানি। এবার দেখো মোট দূরত্ব কত, এখানে 61 কিমি দূরত্ব, আর সময় নিচ্ছে 9 ঘন্টা। এবার তার মধ্যে কিছুটা দূরত্ব পায়ে হেঁটে 4 কিমি প্রতি ঘন্টা বেগে। আমরা যদি ধরি যে সে পায়ে হেঁটে x কিমি যাচ্ছে, আর বাকি দূরত্ব সাইকেল চালিয়ে, তাহলে সাইকেল চালিয়ে কতটা দূরত্ব যাবে? দেখো মোট দূরত্ব 61 কিমি, 61 কিমির মধ্যে x কিমি আমরা পায়ে হেঁটে গেলাম, তাহলে বাকি যে দূরত্বটা থাকবে সেটাই সাইকেলে যাবে, সেটাই তো বলেছে, বাকি দূরত্ব সাইকেল চালিয়ে যায়। তাহলে মোট দূরত্ব 61 বিয়োগ x, এই দূরত্বটা আমরা যাব সাইকেল চালিয়ে। এবার দেখো আমরা জানি সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তো এবার হচ্ছে মোট সময় কত নিয়েছি, 9 ঘন্টা। তাহলে সময় লিখলাম সমান, প্রথম পায়ের দূরত্ব দেখো, পায়ের যে দূরত্ব হচ্ছে x বাই গতিবেগ, গতিবেগ হচ্ছে 4 কিমি প্রতি ঘন্টা বাই 4, যোগ সাইকেলে দূরত্ব হচ্ছে 61 বিয়োগ x বাই গতিবেগ কত আছে, গতিবেগ আছে দেখো সাইকেলে চালিয়ে 9 কিমি প্রতি ঘন্টা বেগে বাই 9, এটাই বলেছে। তাহলে এইটুকু অর্ধেকটা গেলাম বা কিছুটা গেলাম, বাকিটা এটুকু গেলাম, মোট সময় 9 ঘন্টা হয়ে গেল। এবার আমরা x এর মান বের করলেই আমাদের দূরত্ব বেরিয়ে যাবে। 9 হলো, লসাগু হচ্ছে 36, 4 9 36, 9x যোগ 9 4 36, মানে 4 1 4, 4 2 4 6 24, 244 বিয়োগ 4x। তো এবার দেখো 36 গুণ 9, 36 সাথে 9 গুণ করলে আমরা পাবো 324, 324 সমান 9x থেকে 4টে x বিয়োগ করলে 5x যোগ 244। এবার এই যোগটা সমান সমানের বাদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, মানে 324 থেকে 244 বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা পাবো 80, তার মানে 5x সমান হলো 80, x সমান হলো 16। তাহলে দেখো সাইকেল পায়ে হেঁটে আমাদের x এর মান ধরেছিলাম, তাহলে পায়ে হেঁটে পেলাম 16। আর এখানে উত্তর কী চেয়েছে দেখে নাও আগে, সে পায়ে হেঁটে কতটা দূরত্ব অতিক্রম করবে, তার মানে 16, এটাই উত্তর, অপশন এ। এরপরে 85 দাগেটা দেখো, 750 মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে 675 সেকেন্ড গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে 7.5 মিনিটে, তবে স্থির জলে নৌকার গতিবেগ কত? তো আমরা যেমন প্রথমে করি, নৌকা স্রোত অনুকূল প্রতিকূল, নৌকা স্রোত অনুকূল প্রতিকূল লিখে নেব। এবার আমাদের কি বলেছে দেখো, এত মিটার দূরত্ব স্রোতের প্রতিকূলে, তার মানে প্রতিকূলটা বলেছে, প্রতিকূলে কি বলেছে, 750 মিটার যাচ্ছে 675 সেকেন্ডে, তাহলে 675 সেকেন্ডে যাচ্ছে 750 মিটার, 1 সেকেন্ডে কতটা যাবে, 750 বাই 675। আর উত্তর এখানে কিসে আছে দেখো, উত্তর এখানে কিমি পার আওয়ারে বের করতে হবে, তার মানে আমরা সম্পূর্ণটা কিমি পার আওয়ারে করে নেব। তার মানে এটা কি মিটার পার সেকেন্ড ছোটোতে আছে, বড়তে করব, তাহলে বড়টা উপরে যাবে, বড় সংখ্যাটা উপরে, ছোটো সংখ্যাটা নিচে, 18/5 এটা পাবো। এবার যদি আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে দেখো একবারে 25 দিয়ে কাটাকাটি যাবে, 25 3 75 মানে 30, 25 2 50 7, 25 7 675। এবার যাবে 3 দিয়ে, 3 10 30, 3 9 27, 9 2 18, আর 5 2 10, তাহলে প্রতিগুলোর বেগ পেলাম 4, প্রতিগুলো বের পেলাম 4 কিমি প্রতি ঘন্টা, তাহলে প্রতিগুলোর নিচে আমরা 4 লিখলাম। আর কি বলা আছে, গিয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে 7.5 মিনিটে, তার মানে এই যে 750 মিটার এই দূরত্বটাই ফিরে আসবে 7.5 মিনিটে। তো এটা তোমাদের সুবিধা হয়, তার জন্য প্রথমেই আমরা কী করবো, 7.5 মিনিটকে সেকেন্ডে করে নেব। তাহলে 7 মিনিট মানে কত হবে, কত সেকেন্ড, 7 গুণ 60 মানে 420, আর হচ্ছে 30 সেকেন্ড, 450 সেকেন্ড। তাহলে অনুকূলে 450 সেকেন্ডে যাবে 750 মিটার, 1 সেকেন্ডে কত যাবে, 750 বাই 450, আবার এটাকে কিমি পার আওয়ারে করবো, মানে 18/5 গুণ করব। এবার দেখো দুটো একটা শূন্য কেটে গেল, আর এখানে যাবে 5 15 75, 5 9 45, 9 2 18, 5 3 15, 3 2 6,
অনুকূলের বেগ পেলাম 6 কিমি প্রতি ঘন্টা। এই দুটো পেলাম। এবার দেখো উত্তরে আমাদের কী চেয়েছে, স্থির জলে নৌকার বেগ কত। নৌকা চেয়েছে, আমরা নৌকা সমান কী জানি, নৌকা সমান অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 6 যোগ 4 বাই 2, 6 আর 4 10 বাই 2 মানে 5। নৌকার বেগ হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা। এটাই উত্তর, অপশন সি। এরপরে 86 দাগেরটা দেখো, একটি মিশ্রিত দুধ ও জলের অনুপাত যথাক্রমে 7:5। ওই মিশ্রণে আরও 15 লিটার জল মেশালে নতুন মিশ্রণের দুধ ও জলের অনুপাত 7:8 হয়। তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ কত। তো একটা মিশ্রণ আছে, সেখানে আছে দুধ আর হচ্ছে জল, এই দুটো আছে। এবার বলেছি কি দুধ আর জলের অনুপাত হচ্ছে 7:5, মানে আমরা ধরলাম 7x 5x। আর বলেছে ওই মিশ্রণে আরও 15 লিটার জল মেশালাম, তার মানে জল হচ্ছে এটা, এর সাথে 15 লিটার মেশালাম, যোগ করলাম, এর ফলে অনুপাত দাঁড়াচ্ছে 7:8, 7/8। তাহলে আমরা দেখো এটা এক্সের মান বের করবো। 8 সাথে 56x সমান 5 সাথে 35, এটা 56, 56x সমান 35x যোগ 7 15 105। তাহলে 56 থেকে 35 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 21, 21x সমান 105। এক্স সমান হবে 105/21 মানে 5, এক্সের মান পেলাম 5। উত্তরে আমাদের কী চেয়েছে, বলেছে নতুন মিশ্রণের জলের পরিমাণ কত। জলের পরিমাণটা চেয়েছে, তাহলে জল কত ধরেছিলাম 5x, তার মানে জল সমান হবে 5 গুণ 5 25। কিন্তু 25 দেখো অপশানেই নেই, 35 40 60 96 নেই কেন, কারণ এখানে দেখো বলেছে তবে নতুন মিশ্রণে জলের পরিমাণ, নতুন মিশ্রণে, তার মানে কি এই যে মেশালাম তারপরে তার নতুন মিশ্রণ হলো, তার মানে এই যে মিশিয়েছি এটাও যোগ করতে হবে। এই যে আগে যে অনুপাতটা ছিল 7:5, এটা কিন্তু পুরনো মিশ্রণ, এটা মেশানোর ফলে নতুন মিশ্রণ তৈরি হয়েছে। তাহলে 25-এর সঙ্গে আবার 15 আমরা যোগ করব, 25 যোগ 15 হবে 40, জলের পরিমাণ হবে 40। এটাই উত্তর, অপশন বি। এরপরে 87 দাগে একটা দেখো, স্বামী স্ত্রীর বিয়ের সময় তাদের বয়সের গড় ছিল 23 বছর। 5 বছর পরে তাদের সন্তানের বয়স 1 বছর। তবে বাচ্চারা যখন জন্ম নেয় তখন তাদের তিনজনের বয়সের গড় কত ছিল। তো দেখো স্বামী স্ত্রীর বিয়ের সময় বয়সের গড় ছিল 23, তাহলে স্বামী আর স্ত্রী, হাজব্যান্ড প্লাস ওয়াইফ, এদের মোট কত হবে, দুজন আছে 23 গড়, দুজনের মোট হবে 23 দিয়ে 46, স্বামী স্ত্রীর মোট হলো 46। 5 বছর পরে যখন তাদের সন্তানের বয়স 1 বছর, তাহলে দেখো 5 বছর পরে যখন সন্তানের বয়স 1 বছর হচ্ছে, আর বলেছে যখন বাচ্চারা জন্ম নেয়, মানে কি 4 বছরের কথা বলা আছে। 5 বছর যখন পরে, 5 বছর পরে সন্তানের বয়স 1 বছর হয়েছে, তাহলে যখন জন্ম নিয়েছে তার মানে কি এর 1 বছর পর আগে জন্ম নিয়েছে। যদি 2025 সালে কোনো বাচ্চার বয়স 1 বছর হয়, তার মানে বাচ্চারা জন্ম নিয়েছে কখন, 2024 সালে, তার মানে 1 বছর আগে। তাহলে কি দেখো এখানে বলা আছে স্বামী স্ত্রীর বয়সের গড় 23 বছর, 5 বছর পরে, 5 বছর পরে 1 বছর হয়েছে, তাহলে জন্ম নিয়েছিল কখন, 4 বছর আগে, 4 বছর পরে, মানে এটা হচ্ছে দুজনের মোট, আর এদের 4 বছর পরে বাচ্চারা জন্ম নিয়েছে। তাহলে দেখো 46 যোগ হাজব্যান্ডেরও 4 বছর বাড়বে, ওয়াইফেরও 4 বছর বাড়বে, তাহলে 8 বছর বাড়লো মোট। 46 যোগ 8 করলে হবে 54, 54 হলো। এই সময় কিন্তু বাচ্চারা জন্ম নিয়েছে, এটা কিন্তু দুজনের হলো। আর বলেছে কি বাচ্চারা জন্ম নিয়েছে, তবে বাচ্চারা জন্ম নেয় যখন, তখন 3 জনের গড় বয়স কত, তার মানে এই 54 এটা 3 জনেরই বয়স ধরা হয়েছে, বাচ্চারা বয়স 0 ধরেছে, তাহলে 54/3, 3 জনের গড় হবে 18। এটাই উত্তর, অপশন সি। এরপরে 88 দাগেরটা দেখো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার এভাবে 20 স্কোয়ার পর্যন্ত যোগফল হচ্ছে 2870। তবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এভাবে 40 স্কোয়ারের মান কত হবে। তো আমরা প্রথমে কী লিখব, যেটা এখানে চেয়েছে, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এভাবে 40 স্কোয়ার পর্যন্ত, 40 স্কোয়ার পর্যন্ত। তো আমরা যে এই যে 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার 40 স্কোয়ার, এখান থেকে আমরা কমন নিতে পারি কি,
2 স্কোয়ার কমন নিতে পারি। দেখো ভেঙে করি তাহলে তোমরা বুঝতে পারবে। 2 স্কোয়ারটা আমরা কীভাবে লিখতে পারি, 1 গুণ 2 তার স্কোয়ার যোগ 2 গুণ 2 তার স্কোয়ার যোগ 2 গুণ 3 তার স্কোয়ার, এভাবে 2 গুণ 40 তার স্কোয়ার, এভাবে আমরা লিখতে পারি। এবার এটা যদি আমরা ভাঙি তাহলে কীভাবে আসবে, 1 স্কোয়ার গুণ 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার গুণ 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার গুণ 3 স্কোয়ার, এভাবে 2 স্কোয়ার গুণ 20 স্কোয়ার। এটা 40 না, 20 হবে। 2 গুণ 20 তারপরে 40 হবে। এটা আসলো। এবার দেখো প্রত্যেকটা সংখ্যার মধ্যে বা প্রত্যেকটা ডিজিটের মধ্যে কিন্তু 2 কমন আছে। এখানেও 2 আছে, এখানেও 2, এখানেও 2, এখানেও 2, মানে প্রত্যেকের মধ্যেই 2 কমন থাকবে, 2 স্কোয়ার। তাহলে আমরা 2 স্কোয়ারটা কমন নিয়ে নেব। কমন নিয়ে নিলে কী থাকছে, প্রথমটা থাকছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে 20 স্কোয়ার পর্যন্ত কমন থাকছে। এবার দেখো আমরা যদি ভালো করে দেখি বইয়ের দিকে, এই মানটাই কিন্তু বইয়ে বলে দিয়েছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, এভাবে 20 স্কোয়ারের মান হচ্ছে 2870। তাহলে 2 স্কোয়ার গুণ 2870। 2 স্কোয়ার মানে কত, 4, 4 গুণ 2870। এটা গুণ করলে কত হবে, 4 সাথে 28-এর 8, হাতে থাকলো 2, 34-এর 4, হাতে থাকলো 3, 11, 11,480। এটাই উত্তর। এটা তোমরা একটু ভালোভাবে বুঝবে, 11,480 এর উত্তর। অপশন এ সঠিক উত্তর। এরপরে 89 জায়গাটা দেখো, একটি পরীক্ষায় একটি শিক্ষার্থীকে একটি সংখ্যার 3/14 অংশ বের করতে বলা হয়েছে, কিন্তু ভুল করে সে সংখ্যাটির 3/4 অংশ বের করেছে, যার ফলে সঠিক উত্তরের থেকে 150 বেশি বের হয়। তবে সংখ্যাটা কত? তো আমরা যদি সংখ্যাটা এখানে x ধরি তাহলে কি হবে, তাহলে দেখো সংখ্যাটা কিন্তু বেশি বেরিয়েছে, তার মানে কি বড় সংখ্যা এটা ছিল, এটা 3/4টা হচ্ছে বড় আর 3/14টা ছোটো। তো দেখো সংখ্যাটা তো আমরা ধরলাম x, এবার হচ্ছে এক্সের সংখ্যাটির 3/4 অংশ, এক্সের 3/4। আর একটা আছে কি, শিক্ষার্থী একটি সংখ্যার 3/4 অংশ বের করতে বলা হলো, তার মানে এক্সের 3/14, 3/14 বের করতে বলা হয়েছে, 3/4 বের করেছে, এর ফলে 150 বেশি বেরিয়েছে। তার মানে এই যে পার্থক্যটা, এই পার্থক্যটাই হচ্ছে 150-এর, এটাই বলা আছে। তার মানে কি দাঁড়ালো এখানে, 3x/4 বিয়োগ 3x/14 সমান 150। এবার 4 আর 14 লসাগু কত হবে, 56। 4 14 56, 14 3 42, 42x বিয়োগ 14 3 56, 3 3 9 সমান 150। তাহলে 42 থেকে যদি আমরা 9, এখানে একটু সমস্যা হয়েছে, 14 4 56, 4 3 12, এখানে 9 9টা 12 হবে। তাহলে 42 থেকে 12 যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো 30, 30x/56 সমান 150, এটা পাবো। এবার কাটাকাটি যাবে 30 দিয়ে 5, তার মানে এক্সের মান আমরা কত পাবো, 56 গুণ 5, 5 6 30-এর 0, হাতে থাকলো 3, 28, 280। তাহলে সংখ্যাটা হচ্ছে 280, এটাই উত্তর। অপশন বি সঠিক উত্তর। এরপরে 90 দাগেরটা দেখো, 3 পাওয়ারে 40 এককের ঘরের অঙ্ক কত? তো এই রকমের অঙ্ক তোমাদের অনেক করিয়েছি, তোমরা এটা নিজেরা করবে এবং কমেন্টে এটার উত্তর বলবে। এরপর 91 দাগেরটা দেখো, সরল দিয়েছে এটা, তো শুধুমাত্র গুণ করতে হবে, যোগ করতে হবে। 71-এর সাথে 29 গুণ করলে আমরা পাবো, এই গুণগুলো তোমরা নিজেরা করে নেবে। গুণ করলে পাবো 2059 যোগ 27 গুণ 15 405, 8 গুণ 4 32, এটা পাবো। এবার এই কটা যদি যোগ করে দিই, 5 আর 2 7, 7 আর 9 16, 16 6, হাতে থাকলো 1, 3 আর 1 4, 4 আর 0, আর 5 9, তাহলে 9 থাকলো। আর এদিকে হচ্ছে 4 0, শুধু 4 2, 2 4 9 6, এটাই উত্তর, অপশন সি। এরপরে 92 দাগেটা দেখো, একটি হোস্টেলের ছাত্র সংখ্যা 5400 থেকে বৃদ্ধি পেয়ে 6075 হলো, ছাত্র প্রতি খাদ্যের জন্য ব্যয় কত হ্রাস করতে হবে যাতে মোট ব্যয় একই থাকে? তার মানে কি 5400 জন ছিল, 6075 হয়ে গেছে, তাহলে এখান থেকে কত কমাতে হবে যাতে আগের মতোই থাকে, মানে 5400ই থাকে। তো দেখো 6075 হয়েছে, আগে ছিল 5400, বাড়লো কত এখানে, 675, তার মানে 6075 থেকে কমাতে হবে 675,
6075 থেকে কমাতে হবে 675। আর এখানে একটা জিনিস তোমরা মনে রাখো, এই যে 5400 জন ছিল, তোমরা ধরবে শুধু যে প্রত্যেকে 1 টাকা করে খরচ করে, প্রত্যেকের পেছনে 1 টাকা করে খরচ হয়। তাহলে 5400 জনের পিছনে 5400 টাকা খরচ হতো, আর বৃদ্ধি করার পরে 6075 টাকা খরচ হয়। তার মানে কমাতে হবে 675, 6075 থেকে। তাহলে এটা কমালাম, একে কত, 100 কত, শতকরা চেয়েছে, তাহলে 6075 ইন্টু 100। তো এবার দেখো কাটাকাটি যাবে, এটা একবারে 25 দিয়ে যাবে, 25 2 50 আর হচ্ছে 10, মানে 25 4 100, 25 3 75, আর এটা যাবে 25 2 50, 25 7 175, এটা পেলাম। এবার দেখো 27কে এটা 9 দিয়ে যাবে, 9 3 27, 9 2 18, আর 9 7 63, 3 9 27। তাহলে এবার দেখো কী থাকলো, 100/9 মানে হচ্ছে 11.19% হ্রাস, 11.19% হ্রাস, এটাই উত্তর, অপশন বি। এরপরে 93 দাগেটা দেখো, নিম্নের গাণিতিক বিবৃতিতে চিহ্নিত প্রশ্ন চিহ্নের স্থানে কী হবে, মানে প্রশ্ন চিহ্নের জায়গায় কী হবে, কী আছে সংখ্যাটা দেখো, 18/60 গুণ 15/108 গুণ প্রশ্ন চিহ্ন, মানে আমরা এক্স ধরলাম, এটা সমান 19, এটাই বলা আছে। এবার যদি আমরা কাটাকাটি করি দেখো, 15 4 60, আর এটা যাবে হচ্ছে 18 6 108, তার মানে থাকলো কি 24 গুণ 19, এক্স সমান 24 গুণ 19, আর 24-এর সাথে 19 যদি আমরা গুণ করি তাহলে বাবা 456, তাহলে এটাই উত্তর, 456, অপশন বি। এরপরে 94 দাগেটা দেখো, x/y সমান 4/5, এবং জেডের থেকে ওয়াই, জেড ওয়াইয়ের থেকে 15% কম। যদি ওয়াই সমান 300 হয় তাহলে এক্স ও জেডের সমষ্টি কত? তো তিনটা আছে দেখো, এক্স, ওয়াই আর হচ্ছে জেড, এই তিনটা আছে। এক্স আর ওয়াইয়ের মান বলা আছে 4 5, 4/5। তো আমরা এটা ধরলাম 4a 5a, এটা ধরলাম 4a 5a, এবং জেড ওয়াইয়ের থেকে 15% কম। জেড যেটা হবে সেটা হচ্ছে ওয়াইয়ের থেকে 15% কম। ওয়াই কত আছে, 5a, এর থেকে 15% কম, বিয়োগ 15%, এটা তিনটার অনুপাত পেলাম। এবার দেখো কী বলেছে, যদি ওয়াই সমান 300 হয় তাহলে এক্স ও জেডের যোগফল কত? ওয়াই সমান 300, এই যে 5a আছে, এর মান আছে 300, 5a এর মান বলা আছে 300, তাহলে 5a সমান দেখো, 5a সমান যদি 300 হয়, এ সমান কত হবে? 60 হবে, 300/5 মানে 60, এর মান পেলাম 60। তাহলে 4-এর সমান কত হবে? 4 গুণ 60, 4 এর মান হচ্ছে 4 গুণ 60, 4 গুণ 60 মানে হচ্ছে 240। তাহলে দেখো একইভাবে আমরা জেডের মানও পেয়ে যাব, জেডের মান হচ্ছে 5 এর থেকে 15% কম। তাহলে দেখো এর মান আমরা কিন্তু পেলাম 60, তাহলে 5 এর মান কত হবে? 5 এর মান ছিল 300, 300 কিন্তু বলাই ছিল, 300 থেকে 15% কম, তার মানে 300 গুণ 75/100, 75/100 মানে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে গেল, 75 গুণ 3 255। শর্টে এখানে 15% কম বলেছে, 15% মানে 85 হবে, 75 হবে না, 85 হবে। 85 গুণ 3 মানে 255, এটা পেলাম। এটা কি পেলাম? জেডের মান পেলাম 255। আমাদের উত্তরে যেটা চেয়েছে দেখো, এক্স ও ওয়াইয়ের সমষ্টি, এক্স ও জেডের সমষ্টি কত? 240 আর 250-এর যোগফল কত? যোগফল কত হবে? 5 9 4, 495 হবে যোগফল, এটাই উত্তর, 495, অপশান সি। এরপরে 95 দাগেটা দেখো, 27টি পেন 660 টাকায় বিক্রি করে 3টি কলমের ক্রয় মূল্যের সমান লাভ হয়। তার মানে কি? 27টি পেন বিক্রি করলে 3টি কলমের ক্রয় মূল্যের সমান লাভ হলো। তার মানে কি? মোট 30টা পেন বিক্রি করলো, বা 30টা বিক্রি হলো, আর 30টার মান হচ্ছে 660, এটাই তো বলেছে 660 টাকায় বিক্রি করে। তাহলে 30 সমান হচ্ছে 660। উত্তরে আমাদের চেয়েছে কি, একটি কলমের দাম কত, ক্রয় মূল্য কত? একটির দাম কত হবে? 30, দুটো শূন্য কেটে গেল, 3 22 66, 22 সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। এরপরে 96 দাগেরটা দেখো, শোভন ও সুমিতের উভয়েরই একটি দ্রব্য বিক্রি করে 1818 টাকায়, কিন্তু শোভনের ক্ষতি হয় 10%, সুমিতের লাভ হয় 1%। তাদের দুজনের দ্রব্যের ক্রয় মূল্যের অনুপাত কত? তো দুজন আছে, শোভন আর সুমিত, শোভন আর আছে সুমিত, এই দুজন আছে।
1818 টাকায় বিক্রি করছে প্রতিটা। শোভনের ক্ষতি হয় 10%। এই যে ক্ষতি হয় 10%, তার মানে কি এখান থেকে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। দেখো বিক্রি করছে 1818 টাকায়, ক্ষতি হচ্ছে 10 টাকা। আমরা যদি ধরি বিক্রয় মূল্য 100, তাহলে কী হবে? শোভনের হবে 100 সমান 1818, একে কত আর 10% ক্ষতি হয়েছে মানে 90 কত ইন্টু 90, এটা পাবো। আর সুমিতের কী পাবো? একইভাবে ধরবো 100 সমান হচ্ছে 1818, একে কত, আর সুমিতের লাভ হয়েছে 1%, 1% লাভ মানে কত? 101, 1818/100 ইন্টু 101। উত্তরে আমাদের যেটা চেয়েছে দেখো, দুজনের ক্রয় মূল্যের অনুপাত কত, এটা আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। তাহলে ক্রয় মূল্য কী হবে? 1818/100 ইন্টু 90 ইস টু 1818/100 ইন্টু 101, এটাই ক্রয় মূল্যের অনুপাত। তাহলে এটা এটা কেটে গেল, তা থাকলো কি 90:101, এটাই উত্তর। এটা আমরা কাটলাম না তার জন্যই, যাতে অনুপাত চেয়েছে তাই কাটলাম না, একবারে কেটে যাবে। 90:101, অপশান ডি সঠিক উত্তর। এরপরে 97 দাগেরটা, এ এবং বি বিন্দুর দূরত্ব 400 কিমি। এক ব্যক্তি এ থেকে বি বিন্দুর উদ্দেশ্যে সকাল 6টার সময় যাত্রা শুরু করে 20 কিমি প্রতি ঘন্টা বেগে, এবং অপর একটা ব্যক্তি বি থেকে এ বিন্দুর দিকে যাচ্ছে 6:30টার সময় শুরু করে যাত্রা, আর তার গতিবেগ হচ্ছে 30 কিমি প্রতি ঘন্টা। তবে এরা পরস্পরের সঙ্গে মিলিত হবে কটার সময়? তো দেখো দুজন ব্যক্তি আছে, একজন হচ্ছে এ থেকে বি এর দিকে যাচ্ছে, একজন যাচ্ছে এদিকে আর একজন আসছে বি থেকে দিকে। এ থেকে বি এর দিকে যে যাচ্ছে তার গতিবেগ হচ্ছে 20 কিমি প্রতি ঘন্টা, 20 কিমি প্রতি ঘন্টা। আর বি থেকে এর দিকে যে আসছে তার গতিবেগ 30 কিমি প্রতি ঘন্টা। আর এ শুরু করেছে 6টার সময়, আর বি শুরু করেছে, বি থেকে যে আসছে সে শুরু করেছে 6:30টার সময়, এটা শুরু করেছে। এবার বলছে সময়, আমরা কি জানি? সময় সমান দূরত্ব বাই গতিবেগ, সময় সমান দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব এখানে কত? 400, কিন্তু 400 কি হবে? 400 হবে না, কারণ দেখো এ কিন্তু 6টায় শুরু করেছে, এ 6:30টায় শুরু করেছে। তার মানে এ যখন শুরু করেছে 6টার সময়, আধ ঘন্টা পরে শুরু করেছে, আধ ঘন্টা কিন্তু এ কিছুটা চলে গেছে, তাহলে কতটা গেছে সেটা বের করতে হবে। তাহলে দেখো এই যে 20 কিমি প্রতি ঘন্টা, তার মানে কি 1 ঘন্টা যায় 20 কিমি, আর এটা 30 মিনিট আগে শুরু করেছে, 30 মিনিটে কতটা যাবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যায় 20 কিমি, 1 মিনিটে কত যাবে? আর আধ ঘন্টা মানে 30 মিনিটে কতটা যাবে? 20 3 60 3 10, তাহলে 30 মিনিটে যাবে 10 কিমি। এবার 10 কিমি তো চলেই গেল, আমাদের মোট দূরত্ব কত ছিল? 400 কিমি। 400 কিমির মধ্যে 10 কিমি চলেই গিয়েছে, তাহলে বাকি দূরত্বটাই যাবে। বাকি দূরত্ব কত? 400 বিয়োগ 10, 390। 390 হচ্ছে দূরত্ব। গতিবেগ আমরা কি জানি? যখন একে অপরের দিকে যায় তখন গতিবেগ বিয়োগ হয়, তাহলে যোগ হয় 20 যোগ 30 50, সময় সমান দূরত্ব বাই গতিবেগ, পেয়ে গেলাম। এবার কিন্তু 6:30টার সময় শুরু করছে, মানে 6:30 থেকে আমরা ধরছি। এবার দেখো 0 0 কেটে গেল, 39/5 মানে হচ্ছে 5 7 35, 5 8 40, 7.8। 7.8 বের করলে হবে না, কারণ 7 পূর্ণ 4/5 এটা বের করতে হবে। 7 পূর্ণ 4/5 ঘন্টা, তার মানে 7 ঘন্টা। 4/5কে যদি মিনিটে করি কত হবে? এর সাথে 60 গুণ হবে, 5 12 60, 4 12 48, 7 ঘন্টা 48 মিনিট। 6:30টার পর থেকে 7 ঘন্টা 48 মিনিট পরে এরা মিলিত হবে, তাহলে 6:30 প্লাস 7 ঘন্টা 48 মিনিট, এটা যোগ করলে আমরা পাবো দুপুর 2:18 মিনিটে মিলিত হবে, এটাই উত্তর, অপশান সি। এরপর 98 দেখো, এক বিক্রেতা 8% লাভ করতে চায় 14% ছাড় দেওয়ার পরে, তাহলে ক্রয় মূল্য থেকে ধার্য মূল্যর কত শতাংশ বেশি? তো দেখো বিক্রেতা 8% লাভ করতে চায় 14% ছাড় দেওয়ার পরে, তার মানে আমরা যদি ক্রয় মূল্য 100 ধরি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 8% লাভ করতে চায় 108 হবে, কিন্তু ছাড় চাইছে 14% ছাড়, তাহলে ছাড় কত হবে? 14% ছাড় মানে হচ্ছে 86, 100 বিয়োগ 14 86, এটা আমরা পেলাম। এবার দেখো কোনো একটা জিনিসের যে দাম লেখা থাকে তার উপর যে ছাড়টা দেওয়া হয়, ছাড় দেওয়ার পরেই তো বিক্রয় হয়,
তার মানে ছাড় সমান 86 সমান 158 লিখতে পারি। একে কত আর 100 কত, তাহলে আমরা ধার্য মূল্য পেয়ে যাব। এই 100টা কিন্তু আলাদা 100, 86 গুণ 100 এটা আমরা পাবো। এটা ভাগ করলে তোমরা পাবে 125.58, এটা হচ্ছে ধার্য মূল্য, আর ক্রয় মূল্য ছিল 100। তাহলে এখানে কত বেশি? দেখো উত্তর এটা চেয়েছে, ক্রয় মূল্য থেকে ধার্য মূল্য কত শতাংশ বেশি। কত শতাংশ বেশি? 100 ছিল আর হয়েছে 125.58। কত বেশি? 25.58, এটা হচ্ছে বেশি। তাহলে এটাই উত্তর। 25.58 মানে 25.6, অপশন বি। এরপরে 99 দাগ এটা দেখো, অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করে। বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, তাহলে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? তো দুজন আছে, একজন হচ্ছে অজয় আর হচ্ছে অনিল দুজন আছে। অজয় ব্যবসায় 8,000 টাকা বিনিয়োগ করে 8 মাসের জন্য। অজয় করছে 8,000 টাকা ইন্টু 8 মাসের জন্য করছে, এবং অনিল বাকি 4 মাসের জন্য বিনিয়োগ করছে। একটা বছরে 12 মাস, তার মধ্যে 8 মাস করলো অজয়, বাকি 4 মাস করছে অনিল। এটা করছে, ধরলাম আমরা এক্স টাকা সে দিয়েছে, বিনিয়োগ করেছে, আর এক্সের মানটা চেয়েছে। দেখো লাস্টে অনিল কত টাকা বিনিয়োগ করেছে, এক্সের মানটা বের করতে হবে। এবং আর একটা লাইন বলেছে, বছরের শেষে অনিল যদি লাভের 20% পায়, অনিল পাচ্ছে 20%, মোট যদি আমরা 100% ধরি, তার মধ্যে অনিল পাচ্ছে 20%, তাহলে অজয় কত পার্সেন্ট পাবে? বাকিটা মানে 80% পাবে। এবার আমাদের লভ্যাংশ কত হবে? এখানে দেখো 8 আর 64,000, আর এদিকটাই বের করতে হবে, 4x হবে। এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। তো দেখো এটা কত গুণ হলো এর? 80-র 8 আর 64, তার মানে 800 গুণ। তাহলে 20-র 800 গুণ হবে 4x ইন্টু 800 গুণ। তার মানে কি আমরা লিখতে পারি? 20 গুণ 800 সমান 4x, এটা আমরা লিখতে পারি। এবার এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। 4 দিয়ে যাবে, দেখো 4 5 20, তাহলে এক্সের মান আমরা পেলাম 5 আর 40 আর দুটো শূন্য, 4,000। এটাই উত্তর, 4,000, অপশন ডি। এরপরে 100 দাগেরটা দেখো, এক দোকানদার কী অনুপাতে প্রতি কেজি 15 টাকা এবং প্রতি কেজি 12 টাকা দামের ডাল মিশ্রিত করে প্রতি কেজি 16.50 টাকায় বিক্রি করলে তার 20% লাভ হয়। তো এটা অ্যালিগেশন করেই করতে হবে, কিন্তু একটু জিনিস বুঝতে হবে তোমাদের, যে অ্যালিগেশন সবসময় সমান সমান জিনিস হয়। কিন্তু এখানে দেখো এই যে 15 টাকা প্রতি কেজি, 30 টাকা প্রতি কেজি, 12 টাকা প্রতি কেজি ধরে ডালের সাথে, মানে এগুলো কিন্তু ক্রয় মূল্য। এই যে 15 টাকা 12 টাকা এগুলি ক্রয় মূল্য, কিন্তু লাস্টে দেখো যেটা দেওয়া আছে মিশ্রিত করে প্রতি কেজি 16.50 টাকা বিক্রি করলো, এটা কিন্তু বিক্রয় মূল্য। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? সব কটাকে সমান করতে হবে, মানে এটা ক্রয় মূল্য আছে, এটাও ক্রয় মূল্য আছে, তাহলে এই যে 16.50 এটাকে আমরা ক্রয় মূল্য আনতে হবে। তো কীভাবে আনবো? দেখো প্রতি কেজি 16.50 টাকা বিক্রি করে তার 20% লাভ হয়, 20% লাভ হয়, তার মানে কি 120 মান হচ্ছে 16.50, একে কত 100 কত, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাবো 100-র মান। 120 ইন্টু 100, দশমিক তোলার জন্য নিচে একটা 100, তার মানে এই 100 কেটে গেল, এই শূন্য কেটে গেল। এবার দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 4 12, 3 5 15, 3 5 15, 55/4, তার মানে এখান থেকে আমরা পাবো 4 13 52, 13.75, এটাও ক্রয় মূল্য পেলাম মিশ্রিত। এবার আমরা অ্যালিগেশন করতে পারবো। প্রথমে দেখো কত আছে, 15 টাকা কেজি দরে, তারপরে আছে 12 টাকা কেজি দরে, মিশ্রিত হচ্ছে 13.75। এবার অ্যালিগেশন করব। তো 13.75 থেকে 12 বিয়োগ করলে কত পাবো? 1.75, আর 15 থেকে 13.75 বিয়োগ করলে আমরা পাবো 1.25, এটা পাবো। তাহলে এটাই উত্তর হবে, এই অনুপাতটাই উত্তর হবে। এরও দুটো ঘরের আগে দশমিক, এরও দুটো ঘরের আগে দশমিক, উঠে গেল। 25 5 100, 25 7 175, 7:5, এটাই উত্তর, অপশন সি।
তো আজকের মতো এটুকুই। আর কোনো অঙ্ক নিয়ে যদি কনফিউজ থাকে বা অবজেকশান থাকে তোমরা কমেন্টে জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এবং ভিডিও শেষে তোমাদের আরও একবার রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। ধন্যবাদ।